সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে বহিষ্কৃত যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে ইট দিয়ে থেতলে উল্লাস করে হত্যা করেছে তার রক্তমাখা ভিডিও দেখে কেঁপে উঠেছে গোটা জাতি। দিনের আলোয় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল এখন সারা দেশ। চাঁদাবাজি, দলবদ্ধ মব, হামলা, খুন আর সহিংসতার জেরে দেশের প্রতিটি কোণ জুড়ে ভয়, ক্ষোভ আর প্রশ্ন। আর এই ভয়ঙ্কর ঘটনার ঘূর্ণিতে বিএনপির ভূমিকা নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে এমন অন্ধকার সময়ে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার একটি হোটেলে ছাত্রদলের আয়োজিত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আমরা ভিডিও ফুটেজে যাকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হতে দেখেছি তাকে এখনো কেন গ্রেফতার করা হয়নি এ প্রশ্ন সবার। তিনি প্রশ্ন তুলে বলেন, আমরা কি তাহলে ধরে নেব যারা মব তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের পেছনে সরকারের অথবা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন আছে? তারেক রহমান আরও স্পষ্টভাবে বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক প্রশ্রয় দেওয়া চলবে না। তারেক রহমান এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের বিজয় এলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারেক রহমান এও বলেন যে অন্যায় করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে দলের পরিচয়ে রক্ষা করা সমর্থনযোগ্য নয়। আমরা বরাবরই বলেছি আইনের দৃষ্টিতে বিচার হোক, কারো সঙ্গে সম্পর্ক আছে কি নেই সেটা বিবেচ্য নয়। জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।